গাজর আমাদের সবার চেনা আর খুবই পছন্দের একটা সবজি। আজকের এই আলোচনাটা কিন্তু এই সাধারণ দেখতে সবজিটা নিয়ে। চলুন এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা জেনে নিই কেন এই সবজিটা স্বাস্থ্যের জন্য এতটা অসাধারণ। ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনে এসেছি, তাই না? যে গাজর খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে আর দাঁত হয় খরগোশের মতো একদম মজবুত। কিন্তু এই কথাটা কি আসলে সত্যি? চলুন আজের উত্তরটাই খুঁজে বের করা যাক। উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া যায়, আর সেটা হলো অবশ্যই। কিন্তু শুধু অবশ্যই বললেই তো হবে না, এর পেছনের কারণটা কি, এর বিজ্ঞানটাই বা কী? চলুন এবার সেই রহস্যটা একটু খোলাসা করা যাক। ওই যে বললাম অবশ্যই, সেই উত্তরটাকে ভালোভাবে বুঝতে হলে আমাদের কিন্তু আগে গাজরের ভেতরের আসল জিনিসটা বুঝতে হবে। মানে এর মূল উপাদানগুলো কি আর সেগুলো ঠিক কিভাবে কাজ করে। গাজরের আসল হিরো বা সুপার পাওয়ারের নাম হলো বিটা ক্যারোটিন। এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে বদলে যায়। আর আমরা তো জানি যে চোখের জন্য ভিটামিন এ কতটা দরকারি। তার মানে ভালো দৃষ্টিশক্তির গোপন রহস্যটা কিন্তু এই বিটা ক্যারোটিনের মধ্যেই লুকিয়ে আছে। তবে গাজরের গুণ কিন্তু শুধু বিটা ক্যারোটিনের শেষ হয়ে যাচ্ছে না। এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হলো ফাইবার। এই ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক রাখতে সাহায্য করে আর পুরো শরীরটাকে সতেজ রাখে। সোজা কথায় গাজর শুধু চোখের নয়, বরং আমাদের পুরো শরীরেরই একজন ভালো বন্ধু। বেশ, তাহলে মূল ভিত্তিটা তো বোঝা গেল। চলুন এবার আরেকটু গভীরে গিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেওয়া যাক। একটা প্রশ্ন প্রায়ই মাথায় আসে, গাজর কাঁচা খাওয়া ভালো নাকি রান্না করে, কোনটা বেশি উপকারী? দেখুন, দুটোই ভালো, কিন্তু দুটোর কাজ একটু ভিন্ন। কাঁচা গাজর যখন চিবিয়ে খাওয়া হয় তখন সেটা কিন্তু প্রাকৃতিক উপায়েই আমাদের দাঁত আর মাড়িকে পরিষ্কার আর মজবুত করে। অন্যদিকে গাজর রান্না করলে এর ভেতরের যে বিটা ক্যারোটিন আছে সেটা আমাদের শরীর অনেক সহজে গ্রহণ করতে পারে। তার মানে দুটোই দরকারি, শুধু উপকারটা একটু আলাদা। ভাবছেন এখানেই শেষ? একদম না। গাজরের গুণের তালিকা কিন্তু আরও লম্বা। চোখ আর দাঁত ছাড়াও এর আরও অনেক কাজ আছে। যেমন ধরুন, এটা আমাদের ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি আমাদের হার্টকেও ভালো রাখে। এক কথায় বলতে গেলে একটা সত্যিকারের অলরাউন্ডার সবজি। তো এত সব আলোচনার পর আসল কথাটা তাহলে কি দাঁড়ালো? কোন বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে? সারমর্মটা তাহলে খুবই সহজ। এই অসাধারণ উপকারগুলো পেতে হলে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় গাজরকে একটু জায়গা করে দিতে হবে। আর এটাই কিন্তু আমাদের পৌঁছে দিচ্ছে একেবারে শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটিতে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, আজ থেকেই কি খাবারের তালিকায় গাজর যোগ করা যায় না? দেখুন, এটা কিন্তু শুধু একটা সবজি যোগ করার কথা নয়, এটা স্বাস্থ্যকর একটা জীবনযাত্রার দিকে ছোট্ট একটা পদক্ষেপ নেওয়ার কথা। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?